সম্মানিত দর্শক মণ্ডলী, যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করছিলাম তা হলো সময়। সময়ের গুরুত্ব। আসুন না সময় পেলে কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, নিজেকে দাওয়াতি কাজে সংযুক্ত রাখি। একটু সময় পেয়েছি, একটু ইস্তিগফার করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটু দরুদ পাঠ করি, একটু তাসবিহ পড়ি, আল্লাহু আকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, একটু ভালো কাজ করি। সময় পেয়েছি একটু বৃক্ষরোপণ করি, সময় পেয়েছি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করি, সালাতের কথা বলি, কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলি। কিন্তু আমরা অঢেল সময় পার পরও আমরা আমাদের সময়গুলোকে আমরা খারাপ কাজে ব্যয় করছি। রাজনীতির পথে, এই গণতন্ত্রের পিছনে মামলা, হত্যা, মামলা মোকদ্দমা, জেল, জুলুম, অন্যায়, অবিচার, রাহাজানি, মারামারি, ছিনতাই, এইসব কাজে আমরা সময় অতিবাহিত করছি। আমার সকাল হলে মাথায় আমার চিন্তা, কখন পত্রিকা আসবে, আমি দেশের খবর পড়ব, কোথায় মারামারি হচ্ছে আমি জানবো, ঘটনার সব উপলব্ধি করব। অথচ আমাকে ফজরে পরে কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, দান খয়রাত করতে হবে, দাওয়াতি কাজে নিজেকে উজাড় করে দিতে হবে। এদিকে আমার কোনো খেয়াল নেই, খেয়াল শুধু আমার অযথা কাজে। আমি নোবেল পড়ে সময় অতিবাহিত করি, আমি নাটক, টিভি, সিরিয়াল দিকে সময় পার করছি, আমি মোবাইলে ফেসবুক, ইউটিউব, টুইটার, এই সকল কাজে আমি সময় অতিবাহিত করছি। অথচ দাওয়াতি কাজ করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য আমার কাছে কোনো সময় নেই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তিনি বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তিনি সময়ের কসম করলেন? কেন তিনি এই সময়ের কসম করলেন? এই সময় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যে সকাল আমি অতিক্রম করে এসেছি, সেই সকালের জন্য, সেই সকালের মুহূর্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারা পৃথিবীর মানুষ যদি লক্ষ কোটিবার আল্লাহর কাছে দোয়া করে, সেই সকাল আর ফিরে আসবে না। যে সকাল চলে যায়, যে দুপুর চলে যায়, যে রাত চলে যায়, সেটা আর কখনো ফিরে আসবে না। আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে, আগামীকাল সকালের জন্য, দুপুরের জন্য, রাতের জন্য অপেক্ষা করতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তিনি জীবিত রাখেন এবং হায়াত দান করেন, তাহলে আমি দেখতে পাবো। কিন্তু যে সকাল চলে গেছে, সেই সকাল আর কিন্তু ফিরে আসবে না। এর জন্য প্রিয় বন্ধুরা আমার, সময় থাকতে সময়ের আমরা মূল্য দেওয়ার চেষ্টা করি। আমরা সময়কে অযথা নষ্ট না করি। আমরা প্রতিটি সময়কে ইলম হাসিলে আমরা নিজেকে নিয়োজিত করি। হয় লেখাপড়া করুন, কোরআন হাদিস নিয়ে গবেষণা করুন, কিংবা দাওয়াতি কাজ করুন, কিংবা তাসবিহ তাহলিল করুন, জিকির আজকার করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠ করুন। অন্য কোনো কাজের সময় ব্যয় করার প্রয়োজন নেই। হে মুরব্বী সমাজ, হে যুব সমাজ, তোমাদের রক্ত টকবক করছে, তোমাদের প্রয়োজন দিনের কাজের জন্য, কিন্তু তোমরা রাস্তায় মিছিল মিটিং করো, তোমাদের এই শরীরের এই গরম রক্ত তোমরা এই গণতন্ত্রের পিছনে তোমরা খরচ করো। অথচ আল্লাহর পথে আহ্বান করা হলে তোমরা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো। দিনের ব্যাপারে তোমাদের হাসি ঠাট্টা মশকরি তোমরা করো, দিনের ব্যাপারে তোমাদের কোনো কর্ণপাত হয় না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা সময় থাকতে সময়কে মূল্যায়ন করি, দুনিয়ার পিছনে না ছুটে আখিরাতের জন্য কিছু সঞ্চয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাকে জিজ্ঞেস করবেন যে তোমার এই যুবক সময়ের সময়গুলো তুমি কোন কাজে অতিবাহিত করেছো, কোথায় তুমি ব্যয় করেছো? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সময়ের গুরুত্বের ব্যাপারে হুঁশিয়ার হওয়ার তৌফিক দান করেন। আমিন।